বন্ধুরা, আজ সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। গতকাল যে শোল মাছটা আমি ধরেছিলাম ছিপ দিয়ে, তো সেই শোল মাছটার আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই মা শোল মাছটাকে কেটে দিচ্ছে, একটু শুকনো ছাই দিয়ে কাটতে হবে, কারণ পিচ্ছিল, বুঝতেই পারছে না, শোল মাছ খুব শক্ত, তাই ওটাকে বটি দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে একদম কেটে দেবে। পিস দিয়ে দেবে, কতগুলো পিস হয় দেখছি। আগের দিনেও পিস হয়েছিল 8টা, আজকে পিস হয়েছে কটা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন প্রথমে মাছগুলোকে এভাবে কেটে নিক, তারপরে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলছি। শোল মাছের পিসগুলো মোটা মোটা করে রেখেছি বন্ধুরা, আর মাথাটাও বড় রেখেছি, মাথাটা 2 পিস করে নেবো। আবার লম্বা লম্বি চিড় দেবো দুজনে যাতে খেতে পারি, তো সেই জন্যে অনেকগুলো পিস হয়েছে বন্ধুরা, মনে হয় 9 খাদি হয়েছে। আগেরবারে 8 খাদি করেছিলাম, এবারে 9 খাদি হয়েছে মাছটা। তো মাছের মাথাটাকে নিয়ে প্রথমে লম্বা চিড় দিয়ে দিচ্ছে, কারণ আমরা একটু মাছের মুড়ো খেতে ভালোবাসি, আর তাদের সঙ্গে একটু মাছও রাখি যাতে করে খাওয়া যায়, একদম ঘেঁষে কাটি না, তো যাতে করে শোল মাছের মাথাটা খাওয়া যায় এবং মাছ যাতে থাকে, তাহলে একজনের হয়ে যাবে আর কি। তো এই যে ভালো করে বুদ্ধি করে পিস করে দিল মা পরিষ্কার করে। এরপর আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কিভাবে তৈরি করছি এই শোল মাছের কালিয়া, সেই সমস্ত রেসিপি আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন মাছটা ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই পাত্রটা নিয়েছি যাতে করে জলটা ঝাড়তে পারি। এখন মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা। জলটা অনেকটা ঝরে গেছে, তারপর আমি কিন্তু লবণ আর হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আচ্ছা, এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি আদা রসুন, নিয়েছি ধনে জিরে, আর নিয়েছি কালো সরিষা। এটা একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। এদিকটা করে রেখেছি বন্ধুরা পেঁয়াজের পেস্ট, ওদিকটা টমেটো কুচি, আর এদিকটা মাছটাতে ভালোভাবে নুন হলুদটা আমি মাখিয়ে নেব, নিয়ে একটা একটা করে আমি তেলেতে ছাড়বো। এখন ভালো মতো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি চুলায় চলে এসেছি, এখানে চুলায় ধরে নিয়েছি। এবার আমি কড়াইতে অনেকটা প্রায় তেল দিয়ে দিয়েছি, এই তেলটাতেই আমার মাছটা ভাজা হয়ে যাবে এবং তৈরি করব কালিয়া। তো একে একে সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথম ব্যাচে মাছ তোলা হয়ে গেছে,
মাছের গাঁতাগুলোকে এবারে দিয়ে দেবো মাছের মুড়ো দুটো, আর দেবো লেজা। এই তিনটেকে একসঙ্গে ভেজে আমি ওই একই পাত্রে আমি ভেজে তুলে নেব। আর ভাজছি ছাঁকা তেলে বন্ধুরা, কারণ ওই তেলটা আমি একবারই দিয়ে দিচ্ছি কড়াইতে, যাতে করে কালিয়াটা করে নিই, সেই সময় তেলটা আমার যাতে না লাগে। লাগলে পরে আমি দেবো, কিন্তু এখন তো বেশি পরিমাণে তেলটা দিয়ে আর কি মাছটা ভালো করে ভেজে ছেঁকে একদম তুলে নেব। মাছগুলো ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। ওই একই তেলে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো যেহেতু পেঁয়াজ বাটার পরিমাণটা আমি অনেকটাই করেছি বন্ধুরা, তো সেই জন্য পেঁয়াজ বাটার পরিমাণটা লাগবে, যেহেতু মাছের পরিমাণটা ছিল আমার অনেক। তাই প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটা ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। কষিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে সব কিছু আমি দিয়ে দেবো। এখন আমি ভালো করে তেলের উপরে পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে, যাতে কোনো পেঁয়াজের গন্ধটা না থাকে। তো আস্তে আস্তে আমি সমস্তগুলো কীভাবে দিচ্ছি চলুন দেখিয়ে দিচ্ছি। সর্ষে বাটার পেস্টটা এখন দেবো না বন্ধুরা, আদা রসুন দিয়ে এটা বাটা করেছি, কিন্তু এখন দেবো না, দিলে পরে তেতো হয়ে যেতে পারে। তো এখন দেবো টমেটো কুচি। এখন টমেটো কুচিটা দিয়ে দেবো এই পেঁয়াজ বাটার ওপরে, দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, টমেটোটা ওদিকে গলে যাবে। এইবার আমি লবণ দেব, হলুদ দেব, আস্তে আস্তে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আচ্ছা, এতে আমার সরিষার তেল একটু লাগছিল বন্ধুরা, তো সরষের তেলটা আমি আরেকটু দিয়ে দিয়েছি, কারণ সরষের তেলটা না দিলে হয়তো একটু গ্রেভিটা ভালোভাবে বানানো যাবে না। অতটা তেল ছিল সবই টেনে নিয়েছে, কিন্তু আরেকটু সরষের তেল লাগলো বলে দিলাম আর কি। দেওয়ার পর দেখুন কত সুন্দর ভালো করে লাগছে, আর গার্নিশ লাগছে একদম। এরপর আমি দিয়ে দেবো সেই যে সর্ষে বাটা আদা রসুনের সঙ্গে করেছিলাম, সর্ষে জিরে ধনে, সেই বাটাটা এখন আমি এর উপর দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার ওই মশলাপাতির সঙ্গে আবার আমি কষিয়ে নেবো এটাকে। দেখতে থাকুন আপনারা। এখন গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এই জলটুকু দিয়েই আমি ভালো করে গ্রেভিটা করবো বন্ধুরা। খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নেবো, একটু গা মাখাই করবো, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে বন্ধুরা। দেখুন এখন গ্রেভিটা অনেকটাই ফুটেছে বন্ধুরা। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি, দিয়ে আবার আমি উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এখন 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে দিয়ে দিলাম আমি। এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে গ্রেভিটা, আর মাছগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর কি দুপুরবেলা করেছি মেনু দেখুন। এদিকটা করেছি একটা ঢ্যাঁড়সের রসা, আর এইখানে এই শোল মাছের কালিয়া করেছি। এই পাত্রটা নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি সার্ভ করব বন্ধুরা। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
এই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা শোল মাছের গাঁথার পিসগুলোকে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনারাও এভাবে শোল মাছকে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগবে। শোল মাছের যদি পদ এই থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর কিছু চাই না বন্ধুরা, আর কিচ্ছুই লাগবে না। গরম গরম ভাত আর এরকম ধোঁয়া ওঠা শোল মাছের একটা কালিয়া রান্না হেভি লাগবে খেতে। সেই হয়েছে বন্ধুরা, আজকে আমাদের দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে। আরও সঙ্গে অন্যান্য রেসিপিও করেছি। রেসিপি বলতে গেলে আরও অন্যান্য খাবারগুলো যেগুলো করেছি সবই একসঙ্গে নিয়ে বসে যাব খেতে। ফ্যামিলির সবাইকে নিয়ে বসে যাব খেতে বন্ধুরা। এই যে ভাত নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সের যে তরকারিটা করেছি, একটু আলু সিদ্ধ মাখা নিয়েছি, আর ওদিকটা নিয়েছি পরপর দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। একটা পাত্রে নিয়েছি চিকেন কারি, ওটাতে নিয়েছি মুসুরির ডাল, আর এদিকটা শোল মাছের ওই কালিয়া নিয়েছি, একটা মাথা নিয়েছি আর একটা গাঁথার পিস নিয়েছি। এখন বন্ধুরা দুপুর হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। এই যে বন্ধুরা প্রথমে মুসুরির ডালটা দিয়ে খাও ফার্স্টে, আমি এটা ভাতটা প্রথমে ভেঙে নিই। তো আমি প্রথমে মুসুরির ডালটা দিয়ে আলু ভাতে দিয়ে আর ঢেঁড়সের তরকারিটা দিয়ে আমি ফার্স্টে খাবো। তো মুসুরির ডালটা আমি সিদ্ধ মতো করেছি, কারণ আমি সিদ্ধটাই একটু খেতে বেশি পছন্দ করি, তাই আমি খাওয়া দাওয়া শুরু করছি। ডাল ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন ঢ্যাঁড়স যে পেঁয়াজ করেছি সেই ঢ্যাঁড়স পেঁয়াজ কালিয়াটা আপনাদের খেয়ে একটু জানাচ্ছি কেমন হয়েছে। এটা আমার খুব পছন্দের রেসিপি। সিদ্ধ তো ভাতে দিয়ে খাই অনেক সময়, বা অন্য সময় ভাজাও করে থাকি। তো এইভাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করে রেখেছি একটা রসা। এই খাবারটাও মন্দ নয়, বেশ ভালোই হয়েছে। এটার সঙ্গে একটু আলু সিদ্ধ মেখে নিয়ে এইভাবে আমি খাই, তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। এই খাবারটা আমার হয়ে গেছে খাওয়া। এরপর ভাত নিয়ে নিয়েছি আর একটু ভেঙে, তো নিয়ে নেবো এরপরে মাছের কালিয়াটা, যেটা এখন তৈরি করলাম গরম গরম, এখন আমি নিয়ে নেব বন্ধুরা। খেয়ে জানাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। ভাতও গরম গরম পরপর আমার সমস্ত খাবার দাবার হয়ে গেছে, ওগুলোও করেছি বলে একসঙ্গে নিয়ে বসে গেছি বন্ধুরা। তাই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে কী কী আমি নিয়ে বসছি খেতে। আর মাছের সঙ্গে মাংস, আমার ভাই ছোটো ভাইটা খেতে চায় না মাছ, তাই ওর জন্যই মাংস করা হয়েছে। আর ও মাংস ও আর আমাকেও দিয়েছে, তো সেই জন্য আমি খেতে বসে গেছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর লাগছে, আর এই মাছটা হেভি সুন্দর, একদম চাবুক মাছ একদম। খেতে কিন্তু খুব ভালো, আর শরীরেরও কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও খুব ভালো। শোল ল্যাটায় যদি এগুলো পাওয়া যায় বন্ধুরা, আপনারাও এরকম রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি আমার পুরো পরিবারকে নিয়ে খেতে বসে গেছি, আমার পাশাপাশি সবাই বসে খাচ্ছে। সবাই আর ক্যামেরায় আনতে পারিনি বন্ধুরা, নিজেই ক্যামেরা ধরে নিজেরাই খাচ্ছি ভাত। তো সেই জন্যে আমি দেখুন পরপর আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্নার আইটেম হয়েছে আজকে, দুপুরবেলার মেনুতে কী ছিল। তো খুব ভালো লাগছে খেতে বন্ধুরা। এই মাছটা ধরেছিলাম, আর যেহেতু মাছ ধরতে ভালোবাসি তো খেতে তো ভালোবাসবই, তাই না? যে মাছ ধরতে ভালোবাসবে না সে অতটা খেতেও তার ইচ্ছা থাকবে না। তো আমার ক্ষেত্রে দুটোই আমার কাজ করে, মাছ ধরা এবং খাওয়া দুটোই ভালোবাসি বন্ধুরা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো হলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর যদি এরকম রেসিপি খেতে ইচ্ছা করে অবশ্যই ফলো করবেন। রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন আপনারা বাড়িতে, এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ দারুণ, খুব দারুণ লাগবে। যেটা আপনাদের বলে বোঝাতে পারছি না, আমাদের কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। কোনো দিন আবার শোল মাছের যদি নিয়ে আসি বন্ধুরা, শোল মাছের ভাপা করে দেখাবো আপনাদেরকে। ওদিকে শোল মাছটা খাওয়া কমপ্লিট, এবার নিয়ে এসেছি চিকেন ঝোল। চিকেন ঝোলটা আপনাদের খেয়ে আমি জানাবো কেমন হয়েছে। এটার সময়তে ভাত আর নেইনি, ভাতটা আমি খেয়ে নিয়েছি, আমার লাগবে না, আমি এক পিসের মতো খেয়ে নেবো এখান থেকে তুলে নিয়ে। তো এই আমি পিস নিয়ে নিয়েছি বন্ধুরা, তো এক পিস আমি মাংস এখান থেকে তুলে নিয়ে খাচ্ছি বন্ধুরা। যে সমস্ত দর্শক আমার এই লং ভিডিওগুলো দেখছেন প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় বন্ধুরা। সেই আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি।